আছি আপনাদের সাথে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আজকে কোনো ডেইলি ব্লগ না, কোনো কুকিং বা ট্রাভেলিং কোনো ব্লগ না। আজকে কিছু কথা শেয়ার করব আমার দেখা। আমার এই কথাগুলো যদি কারোর ব্যক্তিগত লাইফে যদি মিলে যায় তার জন্য আমি দুঃখিত, কারণ আমি কারো ইন্ডিকেট করে কিছুই আমি বলছি না। আমার কাছে মনে হচ্ছে যে এটা যে শেয়ার করি অনেকেই যারা বাংলাদেশে থাকেন, যারা বাবা মা আছেন তাদের জন্য উপকারিত হবে, তাদের জন্য আসলে উদ্দেশ্য করে বলা। মালয়েশিয়াতে আজকে আমার 6 ইয়ার হবে এখানে আমি আছি। আমার হাজব্যান্ড একটা প্রাইভেট কোম্পানিতে আছেন। আলহামদুলিল্লাহ আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। বাংলাদেশ থেকে কিছু স্টুডেন্ট, আর স্পেশালি কি মেয়েদের কথা বলছি, ওরা আসে এখানে পড়াশোনা করার জন্য। ওদেরকে মোস্ট ওয়েলকাম জানাই আমি, কারণ মালয়েশিয়াতে পড়াশোনা অন্য অন্য কান্ট্রির থেকে আমি মনে করি যে ভালো এবং অল্পতে ওরা পড়াশোনা খরচ জোগাতে পারে। আমি আসলে সব মেয়েদেরকে বলবো না, আমার দেখা কিছু মেয়ে আছে এখানে যারা মালয়েশিয়াতে আসছে, খুবই সাধারণ পরিবারের মেয়ে, হয়তো বা ওদেরকে পড়াশোনা খরচ মানে ফ্যামিলি থেকে দিয়ে পাঠিয়েছে, হয়তো বা বলেছে যে পার্ট টাইম কাজ করে ইউনিভার্সিটি ফি দেওয়ার জন্য, হয়তো তারা সেই উদ্দেশ্য করে মালয়েশিয়াতে আসে। মালয়েশিয়াতে আসার 3 মাস কিংবা 6 মাসের ভিতরে ওরা না অনেকটা পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন বলতে আমি আসলে বোঝাতে চাচ্ছি পোশাক আশাক, চুলের কালার, সব কিছুই। আমি শুরুতেই বলেছি, যারা আমার ব্লগ দেখেন তারাই জানেন যে আমার হাজব্যান্ড মালয়েশিয়াতে ভালো একটা হ্যান্ডসাম একটা বেতন মাইনে তার অ্যাকাউন্টে ঢুকে। আমিও কিন্তু না প্রতি মাসে HM থেকে বা 5 স্টার 7 স্টার হোটেলে গিয়ে খাওয়া এবিলিটি আমার নাই। কারণ হচ্ছে আমার হাজব্যান্ড খুবই অনেস্ট একটা ব্যক্তি। আর যারা মালয়েশিয়াতে এসে মানে এক রাতে শর্টকাটভাবে উপরে উঠতে চায়, মানে শর্টকাটভাবে যারা সুপারস্টার হতে চায় বা শর্টকাটভাবে যারা ভাইরাল হতে চায়, তাদেরকে আমি বলছি, আপনার মেয়েরা যে মালয়েশিয়াতে কি করে সেটা কি আপনারা জানেন? মারা কি জানেন? আপনারা তো জানেন আপনার মেয়েকে প্রতি মাসে কত টাকা দিচ্ছেন, এবং আপনার মেয়ে ওইখানে কি কাজ করে সেটা কি আপনারা জানেন? জানেন না। মালয়েশিয়াতে কিন্তু টাকা উড়ে না। হ্যাঁ, টাকা উড়ে। কোন টাকাগুলো উড়ে জানেন? কালো টাকা। যে টাকাগুলো আপনার মেয়েকে খারাপ পথে নিতে বাধ্য করে, ওই টাকাগুলো মালয়েশিয়াতে প্রচুর ওড়ে। আপনার মেয়েরা যে এখানে এসে কি করে না করে সেটা কি আপনারা জানেন? জানেন না। আমি কিন্তু আপনাদেরকে দোষারোপ করছি না, এখানে জাস্ট আপনাদেরকে বলতে চাচ্ছি, জাস্ট মেসেজ দিতে চাচ্ছি, এই মেয়েগুলো যখন বাংলাদেশে যাবে তখন কিন্তু ওরাই কিন্তু নিজেকে ইনোসেন্ট ভেবে বিয়ে করতে যাবে। মালয়েশিয়াতে যতগুলো মেয়ে আমি দেখেছি, আমি নাম প্রকাশ করব না, 3 মাস 4 মাস ওরা খুবই নর্মালে থাকে। দেখা যাচ্ছে যে ওরা বাসা ভাড়া দিতেও ওরা হিমশিম খেয়ে যায়, অথচ এই মেয়েগুলো রাতে গাড়ি ড্রাইভ করে, 5 স্টার 7 স্টার হোটেলে গিয়ে খায়, 2 দিন পর পর চুলের কালার চেঞ্জ করে, SM থেকে ওরা ভালো ভালো পোশাক কিনে, চ্যানেল থেকে ওরা ব্যাগ কিনে, ম্যাকের থেকে ওরা লিপস্টিক কিনে। এত দামি দামি কসমেটিকগুলো কোথায় পায় বা কারা ওদেরকে দেয়? আপনারা নিশ্চয়ই বাংলাদেশ থেকে একটা ম্যাকের লিপস্টিক কেনার জন্য বা একটা চ্যানেল থেকে একটা ব্যাগ কেনার জন্য বা HM থেকে আপনারা নিশ্চয়ই পোশাক কেনার জন্য বাংলাদেশ থেকে টাকা মোটেই পাঠান না। আর যদি পাঠিয়ে থাকেন সেটা আপনারা জানেন, মানে মায়েরা বাবারাই জানে যে আমার মেয়েকে প্রতি মাসে আমি কত টাকা দেই বা মালয়েশিয়াতে কত টাকা আমি পাঠাই, সেটা তো আপনারা জানার কথা। তারপরে এই বাহিরে যে টাকাগুলো পাচ্ছে কোথায় থেকে পাচ্ছে? ওরা কি জব করে, পার্ট টাইম জব করে? ওরা মালয়েশিয়াতে পার্ট টাইম জব আছে, আমি বলবো না যে নাই, আছে। জুয়েলারি দোকানে আছে,
যদি জুয়েলারি দোকানে কাজ করে থাকে তাহলে ভালো, আমি মোস্ট ওয়েলকাম জানাই। যদি ওরা কোনো বারে জব করে থাকে তারপর আমি ওদেরকে খারাপ বলবো না, ভালো কর্ম করে খাক। তারপরও একটা অ্যামাউন্ট কিন্তু ওরা সব জায়গা থেকে পায়, ওকে। কিন্তু আপনারা কিন্তু মায়েরা কিন্তু বলা উচিত যে এতগুলো টাকা কোথায় পাচ্ছ, বা তুমি এরকমভাবে চলাফেরা করছো কেন? আপনারা কি সোশ্যাল তে নাই? অ্যাকাউন্ট নিশ্চয়ই আপনাদের আছে। আপনারা কিন্তু ফেসবুক, ইউটিউব এগুলো তো আপনার মেয়েদের আছে, আপনারা দেখেন না আপনাদের মেয়েদের লাইফস্টাইল কোথায় যাচ্ছে? আমি আমাকে দিয়ে একটা কথা বলি। আমি যখন আমার বাংলাদেশে যখন ছিলাম, হ্যাঁ, আমি যখন মালয়েশিয়াতে আসি তখন আমার হাজব্যান্ড আমাকে বলেছিল যে পোশাকই কিন্তু একটা মেয়েকে ব্যক্তিত্বকে ধরে রাখি, পোশাকই। হ্যাঁ, আপনার মেয়েগুলো যখন বাংলাদেশে ছিল কী পোশাক পরেছিল আপনারাই দেখেছেন, আর মালয়েশিয়াতে আসার পর ওরা কী পোশাক পরে সেগুলো নিশ্চয় আপনারাও দেখেন। মালয়েশিয়া কিন্তু ইউরোপ না, মালয়েশিয়া কিন্তু লন্ডন না, মালয়েশিয়া কিন্তু আমেরিকা না, মালয়েশিয়া হচ্ছে দ্বিতীয় একটা বাংলাদেশের একটা অংশ আমি মনে করি। মালয়েশিয়া হচ্ছে আমার মতে বাংলাদেশ থেকে একটু উন্নত, পুরো বাংলাদেশের মতন। এখানে আপনি রাস্তা বের হলে আপনি বাংলাদেশের শ্রমিক ভাইদের দেখতে পারবেন। আপনি যদি কিছু দোকানে যান সেখানেও আপনার বাংলাদেশে কিছু ভাইদেরকে দেখতে পারবেন। আপনার বাংলাদেশে কিছু না কোনো না কোনো কিছু আপনার সাথে ইনভলভ থাকবেই মালয়েশিয়াতে। এখানে যখন একটা মেয়ে বাংলাদেশে আসে, একটা মেয়ে শর্টকাট স্কার্ট পরবে বা বিদেশি মেয়েদের মতন চুল কালার করে বিদেশি মেয়েদের মতো শর্টকাট টাইট জিন্সের প্যান্ট পরবে, বা হ্যাঁ, আমি 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 বলতে চাই যে এগুলো যদি তারা বাংলাদেশে পরে থাকে তো মালয়েশিয়া পরা একটা ইজি ব্যাপার, যে আমি বাংলাদেশে পরে আসছি, আমি মালয়েশিয়াতে পরা আমার জন্য একটা ওয়ান টু বিষয়, কিন্তু তা না। আমার কথা হচ্ছে যারা এই পোশাকগুলো পরতেছে মালয়েশিয়াতে, তারা কিন্তু বাংলাদেশে এইসব পোশাক পরে নাই। গায়ের কালার যে ফর্সা হলে যে আপনার মেয়ের সুন্দরী তা কিন্তু না, সৌন্দর্য হচ্ছে মানুষের ব্যক্তিত্ব। আমি এইসব মাদেরকে বলতে চাই যে আপনারা আপনার মেয়েদের প্রতি সচেতন হন। আপনার মেয়েরা বিদেশে কি করে না করে আপনারা ওরাকে জাস্টিফিকেশন করেন। আর যদি আপনারা চোখের ভিতরে টিনের চশমা দিয়ে রাখেন যে আমার মেয়ে প্রতি মাসে একটা টাকা পাঠাচ্ছে, আমার মেয়ে জব করে সেই টাকা দিয়ে আমি চলি, কিন্তু এই জিনিস সেজন্য আমার মেয়ে মালয়েশিয়াতে পার্ট টাইম ভালো একটা জব করে ভালো একটা হ্যান্ডসাম বেতন পায়, এই জিনিসটা আপনার ভুল ধারণা। মালয়েশিয়াতে একটা স্টুডেন্টের জন্য হ্যাঁ লিভিং কস্ট অনেক। যারা মালয়েশিয়াতে বিজনেস করেন, যারা মালয়েশিয়াতে বিয়ে করছেন তাদের জন্য এগুলো একটা বিষয় না। বিষয় হচ্ছে যারা মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসা আসে, যারা ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ে, তাদের জন্য অনেক কষ্টকর একটা বিষয়। শর্টকাট আপনার মেয়েরা যদি সুপারস্টার হয়, শর্টকাটভাবে আপনার মেয়ের বড়লোক হতে চায়, বা প্রিন্সেস ডায়ানা হতে চায়, বারবি ডল হতে চায়, তাহলে আপনাদের মেয়েদের কিন্তু যেভাবে শর্টকাটভাবে উপরে উঠবে ঠিক শর্টকাটভাবেই নিচে ধাম করে পড়ে যাবে, আপনার চিন্তাই করতে পারবেন না। আপনাদের যদি এতই মেয়েদেরকে টাকা পয়সা দিয়ে মালয়েশিয়াতে উচ্চ বিলাসিতা করাতে চান, তাহলে আপনারা আসেন না কেন? আপনারা কেন বাংলাদেশে থাকেন? বা আপনার মেয়েরা কেন আপনাদেরকে নিয়ে আসে না যে মা তুমি আসো, বাবা তুমি এসে দেখে যাও আমি কোথায় থাকি, কি করি? আসেন, আপনারা এসে দেখেন আপনার মেয়েদেরকে কোথায় কি করেন। আপনার মেয়েরা যেহেতু এত কসমেটিক, দামি দামি ব্যাগ, দামি দামি পোশাক পরে, দামি দামি গাড়িতে চলে, যদি চলাফেরা করতে পারে, তো আমার মতে আপনাদেরকে 15 দিনের জন্য আনা একটা বেশি খরচ পড়ে না, এটা ব্যাপারই না আপনার মেয়ের জন্য। তো আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে, মা বাবাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনার মেয়েরা যদি মালয়েশিয়া থাকে অবশ্যই আপনারা চোখ কান ওপেন করেন
যে আমার মেয়েগুলো এখানে কী করছে, সমাজটাকে নষ্ট করছে না তো, বা আমার মেয়েগুলো খারাপ পথে যাচ্ছে না তো। আপনার মেয়ে আপনার কাছে রাজকন্যা, প্রতিটা বাবা মায়ের কাছে তার সন্তান অনেক বড় একটা সম্পদ, এবং রাজকন্যা রাজপুত্র থাকে, এটা স্বাভাবিক। আপনার মেয়ে অন্য কারো রাতের রানী হচ্ছে না তো, আপনার মেয়ে অন্য কারো খারাপ পথে যাচ্ছে না তো, নেশা বা খারাপ পথ যেটাকে আমরা বলি সে পথে ইনকাম করছে না তো। এই কথাগুলো আমি অনুরোধ করে বলতে চাই আপনাদেরকে যে আপনারা প্লিজ আপনারা একটু সচেতন হন। প্রতি মাসে 1000 রিঙ্গিত পাঠালে, 20,000 টাকা পাঠালে, বা 3 মাস 4 মাস পর 20,000 টাকা পাঠালে আপনারা মহা খুশি হয়ে যান। কখনো চিন্তা করেছেন যে আপনার মেয়েটা কোথায় থেকে টাকাটা ইনকাম করে? মালয়েশিয়াতে বা বিদেশি মাটিতে কেউ কাউকে স্বার্থ ছাড়া একবেলা ভাত বা একটা টাকাও আপনাকে দিবে না। যেখানে স্বার্থ থাকবে সেখানে সব কিছুই হবে, সব কিছুই করবে, ঠিক আছে? আপনার মেয়েগুলো বা আপনার সন্তানগুলো অন্ধকার পথে যদি না হাঁটে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর আমি রিকোয়েস্ট করবো, কারণ যেহেতু আমি মালয়েশিয়া কুয়ালালামপুরে থাকি, সো আমি দেখেছি, আমি নাম প্রকাশ করব না, আমি অনেক মেয়েদেরকে দেখেছি যে ওরা অন্ধকার পথে হাঁটে। তো দেখা যাচ্ছে যে বেশ কয়েকদিন পর পরে চুলের কালার চেঞ্জ করা। চুলের কালারটা নিশ্চয়ই পার্লারে মহিলা আমাকে টাকা ছাড়া দিবে না। চুলের কালার চেঞ্জ করতে কমসে কম 200 থেকে 300 রিঙ্গিত লাগবে। আর পেডিকিউ করতে পার্লারে খরচ এখানে অনেক বেশি। তো আপনার মেয়েগুলো যে পড়াশোনা ফাঁকে ফাঁকে এই যে এতগুলো টাকা ওরা নিজের বডিতে ইনভেস্ট করতেছে, এই টাকাগুলো কি নিশ্চয়ই আপনারা বাংলাদেশ থেকে পাঠান না? যদি না পাঠিয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে প্লিজ আপনার মেয়েদেরকে আস্ক করেন যে এগুলো কোথায় থেকে পাচ্ছ, বা এই টাকাগুলো কে তোমাদের দিচ্ছে। আপনারা যদি চুপচাপ থেকে যান তাহলে আপনার সন্তান অন্ধকার পথেই হাঁটবে। আর আপনারা যদি একটু কঠোর হন, চোখ কান খোলা রাখেন, ফ্রেন্ডলি সম্পর্ক রাখেন সন্তানের সাথে, তাহলে আপনার সন্তান যতই দূরে যাবে না কেন আপনার সন্তান আপনার কাছেই ফিরে আসবে, এটি স্বাভাবিক। আপনার সন্তান যদি কোনো অঘটন বা আপনার সন্তানের যদি কোনো প্রবলেম হয় সেগুলো তো আপনাকে সারা জীবন বহন করতে হবে। তো আপনাদের রিকোয়েস্ট থাকবে আপনার সন্তানদেরকে আপনারা আস্ক করেন যে এত টাকা পয়সা কোথায় পাচ্ছ, আপনার এত দামি দামি পোশাক কোথায় পাচ্ছ, আর বেশ কয়েকদিন পরপরই তোমরা 5 স্টার হোটেলে যাচ্ছ, 7 স্টার হোটেলে যাচ্ছ, তারপর এই সমুদ্র ওই সমুদ্র বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছো। এগুলো কিন্তু একটা ম্যাক্সিমাম খরচ থাকে। তো এগুলো কোথায় পাচ্ছ বা কে যোগান দিচ্ছে এগুলো আস্ক করেন। আমার দৃঢ় বিশ্বাস আপনার সন্তানকে যদি আপনি এভাবে আস্ক করতে থাকেন আপনার সন্তান কখনো খারাপ পথে যাওয়া সাহস পাবে না। নয়তো বা দেখা যাবে আমাদের সে বাংলাদেশে যে মনিয়ার মতন আপনার মেয়ের জীবনও হতে পারে। এটা অস্বাভাবিক কিছু না। লোভে পাপ, পাপে মৃত্যু, এটাই স্বাভাবিক। আর উচ্চ আকাঙ্ক্ষা সবারই থাকে, তা লিমিট থাকা উচিত। এগুলো আপনার সন্তানকে আপনি অবশ্যই বুঝিয়ে যখন বলবেন তো আপনার সন্তান আমার দৃঢ় বিশ্বাস সে ওই পথ থেকে ফিরে আসবে। আমার এই কথাগুলো কারো ব্যক্তিগত লাইফে যদি মিলে যায় তাহলে আই এম সরি, আমাকে মাফ করে দিবেন। আমি কিন্তু কাউকে ইন্ডিকেট করে কিছু বলি নাই। আমি হাতে গোনা 2-1টা মেয়েকে যেহেতু আমি দেখেছি ওদেরকে উদ্দেশ্যই করে আমি বলেছি, আর আমি ওদের নাম প্রকাশ করতে পারবো না। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সানিয়া বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।